পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয়, পারবো না বলে কোনো কথাই হয় না। যেটা আমি নিজে মা হওয়ার পর বুঝেছি যে মায়েদের কত সার্থক ত্যাগ হয়। শরীর পারমিট না করলেও মায়েদের কিন্তু উত্তরতম সন্তানের জন্য কিন্তু অনবরত তাদের কর্তব্য কিন্তু পালন করে যেতেই হয়। দেখো আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি আমার দুপুরবেলাকার ডেলি রুটিন। সবার আগে এগুলো হচ্ছে আমার প্রথম কাজ। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, যে তাকে সুন্দর করে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করা, তাকে সময় দেওয়া। আমার সন্তান পাচ্ছে মায়ের ভালোবাসা, আর আমি পাচ্ছি মাতৃত্ববোধ, যা আমি ছোটো থেকে কিন্তু এরকমভাবে পেয়ে উঠিনি। আর যা আমি পাইনি আমার সব স্বপ্ন আমার সন্তানকে জুড়ে। তা আমি আমার স্বপ্নগুলো সন্তানের দ্বারা পূরণ করতে চাই। সবার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এসব কাজকর্মে বসে গেছি, কারণ আমি যদি এই কাজগুলো করতে লাগি তাহলে কিন্তু আমার ওই ফ্রেশ হতে দেরি হয়ে যেত। আর দেরি করে স্নান টান করা কিন্তু আমি ঠিক পছন্দ করি না। ঠান্ডা লাগার একটা বিষয় থাকে, শরীরটাও খারাপ করে। তাই আমি সকাল সকালই স্নানটা সেরে নিয়েছি। আর আমার ছোট্ট মাটাকে আমি শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি। বাবুর যতগুলো ক্লথ জামা থেকে শুরু করে জামা কাপড় সবই কিছুটা ছিল। অন্য সময় আমি যেমন সানলাইটে কমফোর্ট দিয়ে চুবিয়ে রেখে দিই, তাহলে কি তাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সেদিন আমি না একটু ভুলে গেছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমি ওই সঙ্গে সঙ্গে আমার আর কি ধুয়ে দিতে হলো। অন্যদিন একটু বেশিক্ষণ চুবিয়ে রাখলে কি না ভালো হয় জিনিসটা ধুতে, আর কি কমফোর্টের যে স্মেলটা আরও সুন্দরভাবে ছড়িয়ে যায় জামা কাপড় উপরে। তো যাই হোক, কী আর করা যাবে, তৎক্ষণাৎ আমার করে নিতে হবে। ওদিকে আরও অনেক কাজ বাকি আছে। ওদিকে বাইরেও বেশ রোদ করেছে, ছাদে এতটাই রোদ যে পা দেওয়া যাচ্ছে না, এতটা আর কি আগুনের মতন হয়ে গেছে ছাদটা গরম। যাই হোক, এই সময়তে কাচাকুচিগুলো করে নিলে কি রোদে মেলে দিলে চটপট কিন্তু শুকিয়েও যেতে পারে। আর যদি না শুকায় তাহলে এখন তো গ্রীষ্মকাল, ফ্যানটা অটোমেটিক্যালি চলবেই। তো খাটে ছত্রির ওপর মেলে দিলে বাদ বাকিটা কিন্তু শুকিয়ে যাবে। আমার সিজারের পর আমি কিন্তু বুড়ি হয়ে সেরকম কোনো কাজ করতে পারি না, প্রচণ্ড কোমরে ব্যথা করে। তো সেই জন্য আমি ছোটো টুলটা নিই, ছোটো টুলে বসে আর কি কাচাকুচিগুলো করি। বুড়ি হয়ে গেলে আর কি আমি কোমর নিয়ে উঠতে পারি না, এতটাই যন্ত্রণা করে। শুনেছি এটা অনেকেরই হয়, আমারও কিন্তু হয়। এটা খুবই পেনফুল, যাদের হয় তারাও ঠিক বুঝতে পারবে। তো যাই হোক, আমার এখানে কাচাকুচিগুলো হয়ে গেল। আর ছাদে এত রোদ, বাপরে বাপ, পা তো দেওয়াই যাচ্ছিলো না, প্লাস আমি তাকাতেও পাচ্ছি না, এত রোদ। বুট জামা প্যান্ট ক্লথ ডাইপারগুলো নিলে তারপরে বাবুর খাবারের সব রেডি করে রাখতে হবে, কারণ বাবুকে নিয়ে নিলে বাবু আর আমাকে আর কি এক ফোঁটাও দাঁড়াতে দেবে না, ওয়েট করতে দেবে না। সেজন্য বাবুর কাজগুলো আগে সেরে ওদিকে যতক্ষণে বাবুর কাচাকুচিগুলো করে বাবুর কাপড় চোপড়গুলো ছাদে মিলতে গেছিলাম, ততক্ষণে আমি বাথরুমের কলটা চালিয়ে দিয়েছিলাম। তাতে করে জলটা বেশ ভরে গেল, বালতিটার খালি রইলো না। তো চলো এবার বাবুর খাবারের আর কি জোগাড়টা করতে হবে। বাবুর বিপ, বাবুর মুখ মোছার কাপড় সমস্ত কিছু আমি এখানে রেডি করে দিলাম, সাথে বাটি গ্লাস চামচ সবটা হাতের কাছে করে রেখে দিয়ে এবার যাবো আমি বাবুকে আনতে। হ্যাঁ, হয়ে গেছে। চলো সোনা মাটাকে এবার আমার খাওয়ানোর পালা। আমার সোনা মাটা আমার লক্ষ্মী মা। বাবু যে খাবারটা খাবে এখন সেটা ভালো করে মিক্সিতে যেহেতু ব্লেন্ড করতে হবে, তাই আমি নিলাম বাবুকে। ওদিকে শাশুড়ি মা কিন্তু সে খাবারটা আর কি তৈরি করে নিচ্ছে, তৈরি করাই আছে, শুধু মিক্সিতে আর কি দেবার পালা। দেখো বাবুকে আমি এখানে নিয়ে চলে এলাম, এবার বাবুকে আমি খাওয়াবো। খাবো 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 ভাত খাবো, ভাত খাবো। চেষ্টা করি ওকে মোবাইল টিভি কোনো রকম কোনো কিছু না দেখিয়ে খাবার খাওয়ানোর। ভিডিও ফটোসগুলো তুলি সেগুলো কিন্তু সবটাই ব্যাক ক্যামেরাতে হয়, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু করি না। আমি জানি না যে এই চেষ্টা কতদিন রাখতে পারবো, তবে চেষ্টা কিন্তু চালিয়ে যাব। যাই হোক, দেখো বাবু কিন্তু এখানে বাবুকে অনেকগুলো থালা বাটি বাসন দিয়ে দিয়েছি। ও কিন্তু একটা করে নাড়বে চাড়বে, এদিক ওদিক করতে করতে ভুলে ভুলে কিন্তু খেয়ে নিচ্ছে। একটু প্রথমে আর কি প্রবলেম হয়েছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বাবু এইগুলোতেই অভ্যস্ত হয়ে গেছে। আর কিন্তু আমি ওর সামনে ফোন ঘাঁটলেও কিন্তু ও কিন্তু ফোন দেখে না অতটা। আস্তে আস্তে চেষ্টা করলে সবই হয়, কিন্তু ওই চেষ্টাটা শুরু করার আগে একটু আর কি প্রবলেমটা হয়। তো যাই হোক, সেইগুলো একটু পার করে এসেছি। জানি না এগুলো কতদিন কন্টিনিউ রাখতে পারবো। তো বাবুকে খাইয়ে দাইয়ে আমি এলাম এখন এবার ফাইনালি নিজে খেতে। অনেক খিদে লেগেছিলো, কারণ আমি একদম সাত সকালে ভাত খেয়ে নিই। বাবুকে সকালে যখন একটা মিল দিই তারপরে পরেই আমি খেয়ে নিই, মোটামুটি অ্যাপ্রক্স 9টা। তো তারপর আমি দুপুরবেলায় নিয়ে নিয়েছিলাম আলু ভরা পরোটা আর আলু ভাজা।
তো চলো বাবুকে এখানে নিয়ে আমি একসঙ্গে দুজনে তো আর কি বসে বসে খাচ্ছি, ওদিকে বাবুকে ভোলাচ্ছি, একদিকে আমি খাচ্ছি। যদিও বাবুকে নিয়ে খাওয়াটা এখন প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এদিকে খাচ্ছি আর ওদিকে জানলার ধারে চলে যাচ্ছে, না দেখলে একদম ধাই। এখানে ওইদিকে যেও না, এখানে দাঁড়াও, তারপরে দেখো মা খেয়ে নি, এই যে এই যে এই যে এই যে মা খেয়ে নি, এই দেখো আমি নাম 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 তুমি খাও না, আমি খাচ্ছি। একদিকে খাচ্ছি আর একদিকে মাঝে মাঝে ওর সঙ্গে একটু একটু করে খেলা করছি, যাতে ওর মাইন্ডটা অন্যদিকে না চলে যায়, আমার কাছে ওই থাকে আর এদিক ওদিক না ভটকে যায়। মাটিটা খুব ঠান্ডা ছিল, তাই ওকে আমি ফুল প্যান্টটা যেহেতু পরাইনি তাই মাটিতে বসিনি, খাটেই বসেছি। তাহলে আমিও মাটিতে বসে খাই আর ওকেও আর কি মাটিতেই রাখি, কারণ এখন খাটে তোলা প্রচণ্ড রিস্ক। আমি যেহেতু অলরেডি খেতে বসে গেছি আর বাবুকে যে জিনিসগুলো তো আর কি ভুলানো যাবে সেগুলো আর কি হাতের কাছে নেই, তাই কিছু খেলনা দিয়ে দিলাম ওকে এঙ্গেজ করে রাখার জন্য, আর আমি ততক্ষণে আমি ঝটপট খেয়ে